আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি প্রোডাক্ট রিটার্ন করতে পারি, অর্থাৎ দারাজ অ্যাপস থেকে আমরা কিভাবে একটি প্রোডাক্টের রিটার্ন রিকোয়েস্ট পাঠাতে পারি। যার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, দারাজ অ্যাপসের অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে আমরা ভিউ অলে যাব। ভিউ অলে গেলে এখানে আপনি আজ পর্যন্ত যত প্রোডাক্ট পারচেস করছেন, ডেলিভারি পেয়েছেন, সব প্রোডাক্টগুলো এখানে শো করবে। দেন আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে চাচ্ছেন তার পাশে ডেলিভারি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিটার্ন অথবা রিফান্ডে ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন আসবে। প্রথমটি হলো আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট, আপনি পণ্যটি ব্যাক করতে চাচ্ছেন বা আমি পণ্যটি ব্যাক করতে চাচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে আই ডিডন্ট রিসিভ দ্য প্রোডাক্ট। অনেক সময় হয় কি, আমরা পণ্য পাই না বাট আমাদের অ্যাপসে প্রোডাক্টটা ডেলিভারি দেখায়, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি। তো আমরা আজকে যাব প্রথম অপশনটিতে, কারণ আমরা প্রোডাক্টটি রিটার্ন করতে চাই। তারপরে আমরা সিলেক্ট করে নিব কয়টি প্রোডাক্ট রিটার্ন করতে চাই। যদি 5টি কিনে থাকি, তার মধ্যে 4টি নষ্ট হয়, আমরা 4টি রিটার্ন করতে পারবো। অথবা যদি একটি নষ্ট হয়ে থাকে তাহলে আমরা একটি পণ্য রিটার্ন করতে পারবো। যতগুলো পণ্য আপনি রিটার্ন করতে চাচ্ছেন সেই সংখ্যাটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে আসবে রিটার্ন রিজন, অর্থাৎ আপনি কী কারণে পণ্যটি রিটার্ন করতে চাচ্ছেন। রিটার্ন রিজনের মধ্যে আপনি অনেকগুলো রিজন দেখতে পারবেন, যেটা আপনার মনে হয় সঠিক সেই রিজনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে কনফার্ম করুন। রিটার্ন রিজনটি সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ছবি তুলতে হবে, অর্থাৎ আপনি প্রোডাক্টটি কী অবস্থাতে পেয়েছেন তার ছবি তুলে এখানে আপলোড করতে হবে। আমি পূর্বে থেকে ছবি তুলে রেখেছিলাম, এখন সেটা আমি এখানে আপলোড করব। এখানে টোটাল 6টি ছবি আপলোড করার অপশন দেওয়া হয়েছে। আপনি চাইলে 6টি ছবি আপলোড করতে পারবেন, যদি মন চায় 2টি বা 1টি ছবিও আপলোড করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু সেলার আমাকে অনেক বাজে একটা প্রোডাক্ট দিয়েছিল এবং অনেকগুলো স্পুনেই ড্যামেজ ছিল, যার জন্য আমি বেশিরভাগ সংখ্যক ছবি তোলার চেষ্টা করেছি এবং আপলোড করেছি। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্টস, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামতটা কমেন্ট বক্সে লিখতে হবে। অর্থাৎ আপনার কি অভিযোগ আছে পণ্য সম্পর্কে সেটা এখানে বিস্তারিত লিখুন। লেখা হয়ে গেলে আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সট করার পরে আপনার সামনে আসবে ড্রপ অফ, অর্থাৎ আপনি পণ্যটি কোথায় ড্রপ করবেন, অর্থাৎ দারাজের কোন অফিসে আপনি পণ্যটি ড্রপ করবেন। আপনার বাসার আশেপাশে সবচেয়ে কাছে কোন অফিসটি আছে সেটা আপনি BDDEX এর উপরে ক্লিক করে সেই অফিসের অ্যাড্রেসটা অনেক সহজেই পেয়ে যাবেন। তো যেহেতু আমি আমার অফিসের অ্যাড্রেসটা জানি, অর্থাৎ বাসার আশেপাশে কোন অফিসে আমাকে জমা দিতে হবে, সুতরাং আমি কনফার্ম করে নিলাম। তো কনফার্ম করার পরে আমরা আবার যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে আমাদের সামনে 2টি অপশন আসবে, একটা হচ্ছে রিফান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, আর একটা আসবে রিফান্ড ভাউচার। অর্থাৎ ব্যাঙ্ক ট্রান্সফার বলতে বোঝায় আমাদেরকে আমাদের নগদ টাকা ব্যাক করে দিবে, আর ভাউচার বলতে বোঝায় আমাদেরকে আমাদের নগদ টাকা দিবে না, সমপরিমাণ একটা ভাউচার আমাকে দিবে, সেটা দিয়ে আমাকে আবার পণ্য কিনতে হবে। ওইটা আমরা নগদ নিতে পারবো না, ওইটা ব্যবহার করে পরে পণ্য অর্ডার দিতে পারবো বা কিনতে পারবো। তো যেহেতু আমার নগদ টাকা চাই, যার জন্য আমি সিলেক্ট করলাম ব্যাঙ্ক ট্রান্সফার। আমাদের সামনে একটা ছোট্ট মেনু খুলে যাবে, যেখানে আমাদেরকে 4টা ছোট ছোট ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে কিসের মাধ্যমে আমরা টাকাটা নিতে চাচ্ছি, আমরা সিলেক্ট করলাম বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি। তারপরে ব্রাঞ্চ নেম, এটা যে কোনো একটা ব্রাঞ্চ নেম দিলে হবে, আপনার বাসা যেখানে সেটা দিলে ভালো হয়, যেমন আমার বাসা যেখানে আমি সেটা দিলাম। তারপরে আমাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রাঞ্চ নেম ভুল গেলেও সমস্যা নেই, বাট নাম্বার ভুল গেলে টাকাটা আপনি পাবেন না, অন্য কোথাও চলে যাবে। যার জন্য আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা খুব সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নিলাম, তারপরে অ্যাকাউন্ট নেম, দুইটাই পূরণ করে ফেললাম। পূরণ করে ফেলার পরে আমাদেরকে
সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে, তারপরে কন্টিনিউ। বাস, আমাদের সাবমিট সাকসেসফুলি হয়ে গেল। আমাদের রিটার্ন রিকোয়েস্টটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গিয়েছে। আমাদের সামনে যেই পেজটি ওপেন হয়েছে সেখানে আমরা দেখতে পারবো আমাদের হাতে আর কতদিন সময় আছে, যে সময়টার মধ্যে আমাদেরকে প্যাকেজটি দারাজের অফিসে জমা দিতে হবে। এবং তার একটু নিচে নামলে আমরা দেখতে পাবো ভিউ শিপিং লেভেল, এটা আমাদের মাস্ট লাগবে। এটার আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। এবং নিচে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদেরকে প্রোডাক্ট ড্রপ করার সময় লাগবে, যেমন অর্ডার নাম্বার, রিটার্ন রিজন, প্রোডাক্ট নেম। তো এগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিব। তো এইভাবেই আমরা কোনো একটা প্রোডাক্ট রিটার্ন করতে চাইলে খুব সহজেই রিটার্ন করতে পারবো। আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো কেন, শুধু শুধু বাজে প্রোডাক্ট কিনে বাসায় ফেলে রাখবো। সুতরাং প্রোডাক্ট যদি কোনো সেলার নষ্ট বা বাজে প্রোডাক্ট দিয়ে থাকে, অথবা আপনার কাছে যেতে যেতে কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, সেটা আমরা দারাজকে খুব সহজেই ব্যাক করতে পারবো।